আমরা কখনোই তার বার্থডে পালন করি নাই। আজকে এবং খালেদা জিয়াকে যে গণতন্ত্রের জন্য তিনি এতদিন লড়াই করেছেন, জেলখানা ছিলেন, তার জন্য কোনো অভিনন্দন বা কোনো সভার আয়োজন করি না। এটা আজকে আমাদের কাছে একটি পাওয়া, যা খালেদা জিয়ার এই প্রতিনিধি সরকারের পলায়ন, গণতন্ত্রের নেত্রীর মুক্তি, এবং এটি আমাদের কাছে একটি বড় পাওয়া। আজকে এখানে এই জন্ম বার্ষিকীতে আমাদের উপস্থিত রয়েছেন যারা পড়েন আমার বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নাম বললে আপনারা সবাই অনেক সময় লাগবে। আমাদের সাবেক মহানগরের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এবং যারা বিএনপির আসল রাজনৈতিক কারিগর, এই ছাত্র শ্রমিক জনতা ভাইয়েরা পরিষদের যারা আমাকে বারবার নির্বাচিত করেছেন, 5 বার নির্বাচিত করেছেন, সেই জনগণ আজকে আমার সামনে, তাদের সাথে দু একটি কথা বলার জন্য আমি এখানে এসেছি। ভাইয়েরা আমার, আমরা আজকে অনেক মানুষ আনন্দিত যে স্বৈরাচারের পতন হয়েছে। বিএনপি একটা সময় হচ্ছে আমাদের এখন আগামীতে নির্বাচনের জন্য আমাদের চিন্তা ভাবনা করা। এই নির্বাচনকারীর চিন্তা ভাবনা করার মধ্যে দিয়ে আমাদের পার্টিকে সংগঠিত করা, বিভিন্ন জায়গায় ঐক্য তৈরি করা, এবং আপনারা মনে করবেন পার্টির মধ্যে যে অনৈক্য সৃষ্টি করে, যে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে, তারা সেখানে পার্টির ভালো কখনো হয় না, ভালো হয় না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে কখন বলতে হয়? খালেদা জিয়া যখন চট্টগ্রামে ছিলেন মুক্তিযুদ্ধের সময়, তখন 8ম বেঙ্গল রেজিমেন্টকে অস্ত্র সমর্পণ করতে কথা বলে চাপ দিয়েছিলেন। সমস্ত সবাই জিয়াউর রহমানকে পাচ্ছিলেন না। যারা খালেদা জিয়ার গিয়ে তার সাথে দেখা করেন, খালেদা জিয়া বললেন 8ম বেঙ্গল রেজিমেন্টের কোনো সোলজার অস্ত্র সমর্পণ করবে না যতক্ষণ পর্যন্ত জিয়াউর রহমানের আদেশ না আসে। সেদিন তার বক্তব্যতে আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল, লোকজন অনেক সাহস উৎসাহ পেয়েছিল। তারপরের খালেদা জিয়ার ইতিহাস আপনারা জানেন। খালেদা জিয়া 91-তে তিনি রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে নিরপেক্ষ সরকারেও তিনি ভোট করেছেন, এবং তিনি অনেক ভোটের ব্যবধানে তিনি 91-এ তিনি ক্ষমতায় বসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী, তিনি পার্লামেন্টারিয়ান গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। খালেদা জিয়া একমাত্র নেত্রী, তিনি আমাদের বরিশাল বিভাগের সমস্ত উন্নয়নগুলো তিনি ঠিক করেছেন। খালেদা জিয়া আজকে একজন বলছে আমি ভারতকে সব কিছু দিয়ে দিচ্ছি, আর খালেদা জিয়া বলছে এই আকাশ বাতাস পানি আল্লাহ প্রদত্ত, এর জন্য প্রয়োজনে জাতিসংঘে কথা বলবো যদি বাংলাদেশের পানি বন্ধ করে দেয়। আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতির সাথে দেখা করতে গিয়েছেন, সঞ্জীব রেড্ডি তাকে দেখেই বলেছেন you have assured in the history in your country you are the brave freedom fighter was but declared independence. স্বাধীনতার ঘোষক নিয়ে বিভিন্ন কথা বলছেন, অথচ দেশনেত্রী বেগম জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মাটিতেই তিনি যুদ্ধ করেছেন, ভারতে গিয়ে যুদ্ধ করেন নাই। এবং আমরা দেখেছি যে যুদ্ধের পরে তিনি আবার সেনাবাহিনীতে চলে গেছেন। সেনাবাহিনীতে যাওয়ার পরে জিয়াউর রহমানের উপরে অন্যায় করা হয়েছে। শফিউল্লাহ জিয়াউর রহমানের জুনিয়র হলেও তাকে শফিউল্লাহকে জিয়াউর রহমানের সিনিয়র বানিয়ে দেওয়া হয়েছে, চিফ বানিয়ে দেওয়া হয়েছে, জিয়াউর রহমানকে দেওয়া হয় নাই। এবং সেটা মানুষের মধ্যে যে একটা রাগ ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখতেছি 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়েছে। পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, বিপ্লব, জনতা বিপ্লব, সিপাহী বিপ্লব। সিপাহী বলেছে জিয়া, জনতা বলেছে জিয়া। সিপাহী জনতার বিপ্লব পৃথিবীর অন্য কোনো জায়গায় খুব বিরল ঘটনা। সেই বিরল ঘটনার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতাসীন হন, এবং ক্ষমতায় তিনি এসে আসলেন। তিনি বহুদলীয় ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, তিনি সার্ক প্রতিষ্ঠা করেন। তিনি সংবিধানে তাদের 4টি স্তম্ভ ছিল, এই স্তম্ভের সাথে দেশের রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক ছিল না, তিনি সেগুলো পরিবর্তন করেন। কারণ আপনারা জানেন
বাংলাদেশের তখনকার সময় শেখ মুজিবুর রহমান তিনি পাহাড়িয়াদের বললো তোমরা বাঙালি হয়ে যাও। পাহাড়িয়া বলছে আমরা হুজুর আমরা তো বাঙালি না, আমরা পাহাড়ি। তিনি রাজনৈতিক রূপদান করে বলেছেন যে রাজনীতির মেইন বিষয়টা হলো জিওগ্রাফিক্যাল বেল্ট। এই বেল্টের মধ্যে যারা বসবাস করবেন তারা সবাই ওই দেশের নামে পরিচিত হবে। যার জন্য আজকে আমাদের পরিচয় চাকমা না, মারমা না, হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা বাংলাদেশি। এটি আজকে আজকে পানি করতে পারছে না কোনো দেশ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৫০,০০০ ক্রুসেক পানি বাংলাদেশকে দিতে হবে, তাতে কলকাতায় আপনাদের জাহাজ ভাসুক আর না ভাসুক আমার এই গ্যারান্টি ক্লোজ দিয়ে আপনারা ক্রুসেক পানি দিয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ট তৈরি করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সংবিধানের মূল নীতিগুলোর পরিবর্তনের ফলে দেশ উন্নত হয়ে গেছে। তিনি সেকুলারিজমের পরিবর্তে সংবিধানে বিসমিল্লাহির সংশোধন করেছেন। তিনি বাংলাদেশে তিনি সমাজতান্ত্রিক অর্থনীতি কলকারখানা রাষ্ট্রীয়করণ করার ফলে যে দুর্ভিক্ষ দেখা যাচ্ছিল তিনি সেখানে মিক্সড ইকোনমি করেছিলেন, মিশ্র অর্থনীতি, সরকারি প্রতিষ্ঠানগুলো এবং বাইরের প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ অর্থনীতিতে গতি সঞ্চার করবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাংলাদেশে জাতীয়তাবাদ, মিক্সড ইকোনমি এবং তার দেশের তার যে কাজগুলো সেগুলো আমাদের একটা বড় উপায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে রোহিঙ্গার সমস্যার সমাধান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীগুলো বর্ডারে গিয়ে সেদিন তিনি রোহিঙ্গার সমস্যার সমাধান করেছিলেন। ওই চাকমা মারমা তাদেরকে রোহিঙ্গাদের পাঠিয়ে ব্যবস্থা করেছেন। জিয়াউর রহমান বর্ডারে গিয়ে এমন ব্যবস্থা করেছেন যে রোহিঙ্গার সমস্যার সমাধান হয়ে গেছে। এইভাবে জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে জিয়াউর রহমানই একমাত্র ব্যাপার, সেখানে তিনি রাজবাড়ী চট্টগ্রামের যে আন্দোলন সংগ্রাম জাতিগত একটি বিষয় সেটি তিনি এককভাবে পার্বত্য চট্টগ্রাম বসবাস না করে সেজন্য তিনি যা করা দরকার বাংলাদেশের সাথে সমন্বয় করার জন্য তিনি সেই কাজটি করেছেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতির পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে দেশের বেগম খালেদা জিয়া দেশের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন দেশের বেগম খালেদা জিয়া কীভাবে দেশ পরিচালনা করেছেন। আমরা শুধু বরিশালের দিকেই যদি তাকাই, বরিশালের বিভাগ করেছে কে? খালেদা জিয়া। বরিশালের সিটি কর্পোরেশন করেছে কে? খালেদা জিয়া। বরিশালের বিশ্ববিদ্যালয় করেছে কে? খালেদা জিয়া। এবং বরিশালের মেট্রোপলিটন পুলিশ বলেন, এখানে উন্নয়ন বলেন, এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বিরল ঘটনা ছিল যে তখন তিনি ঢাকার বাইরে বিরল ক্যাবিনেট মিটিং করেন। এই ক্যাবিনেট মিটিং করে বরিশালের উন্নয়নের জন্য 14টি সিদ্ধান্ত গ্রহণ করেন। এই 14টি সিদ্ধান্তের অন্যতম হয়েছে বরিশাল বিভাগ। আজকে বরিশাল বিভাগ নিয়ে আমরা মনে করি না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো রাষ্ট্রপ্রধান বা শাসকরা এসে বরিশালের উন্নয়নের জন্য কেউ দিতে পারে না। এবং উত্তরাধিকার হিসেবে খালেদা জিয়া বরিশালের বিভাগ ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয় ঘোষণা করেন। আপনাদের বক্তব্য আপনাদের দাবির মুখে তিনি বেলপার্কে বিভাগ এবং বিশ্ববিদ্যালয় ঘোষণা করেন। আমাদের এখানে নতুন ডেভেলপমেন্টগুলো কাজ এই জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে। আজকে খালেদা জিয়া জেলখানা থেকে আজকে আন্দোলন সংগ্রাম করে জনতার ভোট আদায় করেছেন। 15 বছর 16 বছর যাবৎ আমরা এখানে ভোট করতে পারি না, সারা দেশের মানুষ ভোট করতে পারে না। একটা অবস্থা জনগণ সম্বন্ধে আওয়ামী লীগের মতো দলের একটা ধারণা থাকার দরকার ছিল। আওয়ামী লীগ স্বাধীনতা তথ্যে সবাই দল ছিল। আওয়ামী লীগ বুঝতে পারে না দেশের মানুষ না থাকলে তাদের কেউ লাভ হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রযন্ত্রকে তিনি ব্যবহার করেছেন। পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, বিজিবির ডিজি এবং পুলিশের এবং অন্যান্য বিভাগ এমনকি বিচার বিভাগকেও তিনি ব্যবহার করেছেন এই ক্ষমতা থাকার জন্য। তারা এই 10-15 জন লোক খালেদা জিয়াকে বলছে আপনি থাকেন, আমরা দেখতেছি। এবং তারা রাতের অন্ধকারে কে কোন আইজিপি কাজগুলো করেছেন আজকে সবাই জানা হয়ে গেছে। এমনকি বিচার ব্যবস্থাকে ব্যবহারের জন্য যে আমাদের খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করেছেন। আমার বাংলাদেশের মানুষের মধ্যে একটু অরাজকতাকে শৃঙ্খলা সৃষ্টি করেছেন। এই আজকে তত্ত্বাবধায়ক সরকারের যে জওয়াল সেদিন কোর্টের থেকে রায় লিখেছেন, রায় দিয়েছেন বলেছেন, কিন্তু রায় লিখেছেন অন্য জজরা। সেই খায়রুলকে গ্রেফতার করা হয়েছে। জনতার আদালতে আরও লোকজন, এই দোসররা সবাই জনগণ যারা কষ্ট দিয়েছেন, জনগণকে যারা করে
তাদের অধিকার তারা কেড়ে নিয়েছিলেন, তাদের সবাইকে তাদের বিরুদ্ধে বাংলাদেশে বিচার করতে হবে। ভাইরা বাবা, খালেদা জিয়া এখনো সোচ্চার, তিনি রাজনীতিতে আছেন, রাজনীতি থাকবেন এবং তার নাম থাকবে গণতন্ত্রের ভেতরে। কারণ আমরা একটি কথা জানি, একটা দেশে আপনার ইতিহাস যদি দেখি, যদি আপনারা দেখেন মীর জাফরও আছে, সিরাজউদ্দৌলাও আছে, আমাদের দেশে দুই প্রকারের লোক আছে। স্বাধীনতা এই দেশের ইতিহাসে সিরাজউদ্দৌলার মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামও ইতিহাসে ওইভাবে থাকবে। আর মীর জাফর হিসেবে এই প্রতিদিন সরকার উল্লেখ হবে বাংলাদেশের মাটিতে। এত হত্যা, এত অত্যাচার, তারপর নমরুদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, সব একসাথে মিলেমিশে তাদেরকে জনতার আন্দোলনের সামনে দাঁড়াতে পারে না। জনতার আন্দোলনের সামনে কোনো পুলিশ আর পৃথিবী কোনো কেউ দাঁড়াতে পারে না। এটা ইতিহাস ছিল। পৃথিবীতে বাংলা ভাষার জন্য কেউ আন্দোলন, ভাষার জন্য কেউ আন্দোলন করে, কিন্তু এদেশের মানুষ সেলিম বরকন রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছেন। 69 আসাদ রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, একজন, দুজন, তিনজন লোক। তারপরে এই বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতি তারা করতেন। আমাদের দল এবং অন্যান্য দলগুলো 16 বছর ধরে আমরা আন্দোলন চলা করেছি, আমরা রক্ত দিয়েছি। সালাউদ্দিনকে ভারতে পাওয়া গেলে সবাই কি মনে করবে? সালাউদ্দিন ভারতে গেল কেমন? আমাদের দেলোয়ার হোসেন সাইদি, সে তার সাক্ষী শেখর, তাকে ভারতে পাওয়া গেছে। এইভাবে তারা একটা দেশকে এইভাবে এরকম ব্যবহার করেছে। আপনি পৃথিবীতে কোনো দেশে এত বর্ডারে এত গোলাগুলি হয় না, বর্ডারে এত মানুষ মারে না। বিএসএফ এগুলো নিয়মিত আমাদের লোকজনকে গুলি করে মারছে। আবার এখন কলকাতায় আওয়ামী লীগ অফিস করেছে। আরে থোড়াকার করে না দেশের মানুষ, মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো শরীর আমাদের এখন সবচেয়ে বড় দরকার হলো, আজকে আমাদের সবচেয়ে বড় কথা হলো, আজকে স্বাধীনতা পাওয়া যত সহজ, টিকিয়ে রাখা তত কঠিন। স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আজকে ঐক্য সবচেয়ে বেশি দরকার। আমরা দেখলাম যারা আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আন্দোলন করার চেষ্টা করছি, যারা আন্দোলন করছি, সেই মুহূর্তে আমরা দেখলাম যারা নিরপেক্ষ সরকারের জন্য আমাদের সাথে আন্দোলন করছে, সেটা সংসদ নির্বাচন আগে যায় না, তারা সরকারের লোকরা আমাদের সাথে একরকম কথা বলে, জনগণের সামনে এখন বিভিন্ন কথা বলে, বিভিন্নভাবে দেশের মধ্যে বিভক্তি করতে চায়। দেশে এখন ঐক্য দরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে রাষ্ট্রবিজ্ঞানের আলী ইলিয়াস সহ সংস্কার কমিশন ব্যবস্থা করেছে। সংস্কার শত হলেও আমাদের